আমারও দোষ আছে, কিন্তু ডলারেরও দোষ আছে। আপনি কি করেছিলেন? আমি একা অপরাধী না। আমরা বিচার চাই, রামিসার জন্য কাঁদছে পুরো দেশ। সম্প্রতি রাজধানীর পল্লবীতে ঘটে যাওয়া ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের নির্মম হত্যাকাণ্ডে পুরো দেশ যেন স্তব্ধ হয়ে গেছে। যে বয়সে একটি শিশুর হাতে থাকার কথা বই খাতা, বন্ধুদের সঙ্গে হাসাহাসি সময় কাটানোর কথা, সেই বয়সেই তাকে হতে হয়েছে ভয়ঙ্কর নিষ্ঠুরতার শিকার। অভিযোগ উঠেছে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে ছোট্ট রামিসাকে। এই ঘটনায় ক্ষোভ, আতঙ্ক আর শোক ছড়িয়ে পড়েছে দেশের সর্বস্তরে। বিশেষ করে রামিসার সহপাঠীদের কান্না আর বিচার দাবির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানুষের আবেগ আরও তীব্র হয়ে উঠেছে। রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করছেন সাধারণ মানুষ। রামিসার স্কুলের ছোট ছোট সহপাঠীরাও হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমেছে। কেউ লিখেছে রামিসার বিচার চাই, কেউ লিখেছে শিশুরা আর কত নিরাপত্তাহীন থাকবে। এই দৃশ্য শুধু একটি পরিবারের কান্না নয়, পুরো দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, এই মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানার অতীত ছিল ভয়ঙ্কর। স্থানীয়দের অভিযোগ, সে আগে থেকেই নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং এলাকায় তার আচরণ নিয়ে বহু মানুষের মধ্যে আতঙ্ক ছিল। প্রশ্ন উঠছে, যদি আগে থেকেই তার বিরুদ্ধে অভিযোগ থাকতো তাহলে কেন সময় মতো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি? কেন একটি নিষ্পাপ শিশুকে প্রাণ দিতে হলো? এই প্রশ্ন এখন ঘুরছে সর্বত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেকে বলছেন, দেশে শিশু নির্যাতন ও নারী সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। শুধু আইন করলেই হবে না, দরকার দ্রুত বিচার এবং সামাজিক সচেতনতা। কারণ যখন অপরাধীরা বারবার পার পেয়ে যায় তখন তাদের ভয় কমে যায় আর সমাজ হয়ে ওঠে আরও অনিরাপদ। রামিসার মৃত্যুর পর তার সহপাঠীদের কান্না যেন পুরো দেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে। ছোট্ট শিশুরা পর্যন্ত বলছে, আমরা নিরাপদ থাকতে চাই। এই কথাগুলো আজ রাষ্ট্র ও সমাজের জন্য বড় এক সতর্কবার্তা। বিশেষজ্ঞরা বলছেন, পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু ক্ষোভ দেখিয়ে থেমে গেলে হবে না, প্রয়োজন কার্যকর পরিবর্তন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন, আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং দ্রুত বিচারের আশ্বাস দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের প্রশ্ন, এমন ঘটনার পর প্রতিবারই বিচার ও কঠোর শাস্তির আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে কতটা পরিবর্তন আসে? রামিসার মতো আর কত শিশু হারিয়ে গেলে আমরা সত্যিকারের জেগে উঠব? আজ দেশের মানুষ শুধু একটি হত্যার বিচার চাইছে না, তারা চাইছে এমন এক সমাজ যেখানে কোনো শিশু ভয় নিয়ে বাঁচবে না, যেখানে একটি শিশুর নিরাপত্তা হবে সবার আগে। ছোট্ট রামিসা হয়তো আর কখনো ফিরে আসবে না, কিন্তু তার জন্য দেশের মানুষের এই প্রতিবাদ হয়তো নতুন করে প্রশ্ন তুলবে, আমরা কি সত্যি আমাদের শিশুদের নিরাপদ রাখতে পেরেছি? আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো মানুষ এই ঘটনার বিচার দাবি করছে। বিভিন্ন সংগঠন, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ মানুষ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কারণ মানুষ এখন বুঝতে পারছে, এটি শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি পুরো সমাজের জন্য ভয়ঙ্কর সতর্ক সংকেত। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম ভয় ও অনিশ্চয়তার মধ্যে বড় হবে। তাই এখনই প্রয়োজন কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করা। ভিডিও শেষে আপনার মতামত আমাদের জানান, ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।